আসসালামু আলাইকুম। আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম লিনা খালিদ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা অফ ক্যামেরায় আমি পাতাকপি ভাজি করে নিয়েছি, আর এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। ভেজে সবাইকে নাস্তা দেব। শীতের সকাল দেখতে দেখতে যেন দিনটা পার হয়ে যায়। যাই হোক, আমি রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। রুটিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো হচ্ছে। ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার ভিডিওতে ভিউজের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার আপু এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো মনে হয় খুব বেশ একটা ভালো লাগছে না। যাই হোক, আমি চেষ্টা করব অনেক ভালো করে ভিডিও মেক করার জন্য। আর আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করার চেষ্টা করি। আমি ভিডিও কম দেখি, কিন্তু চেষ্টা করি সবসময় যে যাতে করে ফুল ওয়াচ হয় এবং আমার দ্বারা অন্যের চ্যানেলটা যেন একটু হলেও উপকৃত হয়। কারণ আমি যদি কারো ভিডিও কেটে ছেটে দেখি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারাও আমার ভিডিও ওভাবে কেটে ছেটে দেখবে। সেই জন্য আমি সবসময় এটা খেয়াল রাখি যে আমি অল্প ভিডিও দেখব, তবুও চেষ্টা করি যে ফুল ভিডিও দেখার জন্য। 10 মিনিটের উপরে অনেক ভিডিও আছে যেগুলো আমি পুরো না দেখলেও 10 মিনিট মতো ভিডিও আমি দেখি সবসময়। আর ইনশাল্লাহ বলে দেখলে তো আমি পুরোপুরি ভিডিওই দেখি আমি। কেউ আমাকে সাপোর্ট করলে আমি তাকে চেষ্টা করি সর্বোত্তমভাবে সাপোর্ট করার জন্য। আর অনেক আপু ভাইয়ারা আছেন যে সাবস্ক্রাইব করে, একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যান তো জানি, আর কোনো খবর থাকে না। আর কিন্তু এরকম সাবস্ক্রাইব করলেও কিন্তু অনেক ক্ষতিকর চ্যানেলের জন্য। কেননা আপনার কাছে আমার একটা নোটিফিকেশন যাচ্ছে, আপনি সেটা দেখছেন না। সেজন্য কিন্তু আমার চ্যানেলের রিচ কমে আসে, চ্যানেলটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই আশা করব যারা আমাকে বন্ধু করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। তারপর দেখবেন যে আমার ভিডিও দেখার পর আমি আপনার ভিডিও দেখছি কিনা। দেখা গেছে যে যদি আপনি আমার ভিডিও 2টা ভিডিও দেখছেন, কিন্তু আমি আপনার একটা ভিডিও দেখছি না, তাহলে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। কারণ ইউটিউবে এখন এমন একটা জার্নি হয়ে গিয়েছে যে টেক অ্যান্ড গিভ, আপনি যেটা দিবেন সেটা আমিও আপনাকে দিব, এইভাবে হয়ে গিয়েছে। সেজন্য আমি অবশ্যই বলবো যে আপনি আমার ভিডিও দেখবেন, একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনার ভিডিও দেখবো এবং কমেন্ট করে আসব। আমি মনে করি কাউকে ঠকে কখনো বড় হওয়া যায় না। সেই জন্য আমি চেষ্টা করি যে কাউকে না ঠকিয়ে আমি যদি এগিয়ে যেতে পারি যাব, আর যদি না পারি তাহলে থেমে যাব, তাতে কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমি চেষ্টা করব কাউকে যেন আমি না ঠকাই। সকালে নাস্তা শেষ করে চলে এসেছি এখন দুপুরে রান্না করার জন্য। আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আমার কাছে ইলিশ মাছ নোনা খোলা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি একটু ইলিশ মাছের ঝোল করব। এখনকার পেঁয়াজগুলো জানি কেমন ভাজা হতে চায় না, কেমন জানি হয়ে থাকে। এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, শুধু পেঁয়াজ বাটাটাই দিব। রসুন দিলে ইলিশ মাছের যে একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি কখনো ইলিশ মাছে রসুন খাই না, শুধু পেঁয়াজ বাটাটাই খাই, পেঁয়াজ আর কাঁচামরিচ। আদা পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, আমি এখানে অল্প করে পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কখনোই রেসিপি শেয়ার করি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, আর আমার বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে। কারণ আপনারা যারা আমার পুরানো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে আমার ডাস্ট অ্যালার্জি, সেখানে কিন্তু আমি ধুলাবালিতে কম যাই, ওগুলো বেশিরভাগ খালাই করে থাকে। আর আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রান্না করার জন্য, অল্প সময় সহজভাবে রান্না করার জন্য। আর আমি রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস সিলিন্ডার এগুলো বেশি ব্যবহার করি। আমাদের এখানে যেহেতু লাইনের গ্যাস নেই,
লাইনের গ্যাস আছে কিন্তু গ্যাস পাই না আমরা, সেজন্য চুলা বন্ধ করে রেখেছি, কেটে দিয়েছি আমরা লাইন। সেই জন্য একটু সাশ্রয় করার জন্য চেষ্টা করি যে কিভাবে অল্প সময়ে তাড়াতাড়ি রান্না করা যায়। যাই হোক, আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে নিয়েছি। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আজকে একটু অন্যরকম ভাবে ইলিশ মাছটা রান্না করছি। একবার মনে করেছিলাম যে নোনা খোলা করবো, কিন্তু পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজ তো গলেই না, তাকিয়ে থাকে আর কি। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। এখানে যে লেজাটা আছে, লেজাটা দিয়ে হচ্ছে আমি কচু রান্না করব। কচুটা আমি হচ্ছে রাইস কুকারে অলরেডি বসিয়েছি। মাছটা এখান থেকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কচুর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছটা কিনেছি হচ্ছে কচুটার জন্য, নয়তো শীতে ইলিশ মাছ খেতে ইচ্ছে করে না, অ্যালার্জি সমস্যা হয়। মাছটা ছোট হলেও ভালো আছে, তেল ছেড়েছে অনেক, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু তেল কম দিয়েছিলাম। মাছটা একটু কষানো হয়ে গেছে, আমি এখন একটু ঝোল দিয়ে দেব। চুলার জালটা একটু বাড়িয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম কালারফুল ইলিশ রান্না করলাম। নোনা খোলা করলে তো একদমই সাদা হয়, আর ওটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এভাবেও ভালো লাগে ইলিশ মাছ খেতে। যাই হোক, এখন হতে থাক, আর বাদ বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এক চুলায় হচ্ছে আমি মাছ বসিয়েছি, আর এখানে আমি ডাল রান্না করে নিয়েছি, সেটা এখন ঢেলে নিব আর কি। আজকে ডালটা মাখিয়ে রান্না করেছি, সেজন্য হচ্ছে বাগার দেব না, শুধু ঢেলে একটু জাল দিয়ে নিব। ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন অল্প করে জাল দিয়ে নেব, আর সাথে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিলে ডালের স্মেলটা খুব ভালো আসে। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, ঝোল শুকিয়ে এসেছে। এখন জালটা আমি একটু কমিয়ে দেব। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, এসব জাতীয় মাছ কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখান থেকে আমি ইলিশ মাছের লেজটা তুলে নেব। এটা দিয়ে হচ্ছে আমি কচু রান্না করব, সেজন্য ইলিশ মাছের লেজটা তুলে নিলাম। আমার ইলিশ মাছ রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুবই ভালো একটা স্মেল বের হয়েছে, আর খুব সুন্দর তেল উঠেছে ইলিশ মাছ থেকে। লবণটাও পারফেক্ট হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমার ইলিশ মাছ রান্না। এই তো ডালের জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি একটু। এই তো ডাল আমার হয়ে গিয়েছে, আমি চুলার জাল বন্ধ করে দিব। এই তো এখানে আমি কচুটা সব রেডি করে রেখেছি। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব, দিয়ে এখন একদম ভেঙে নাড়াচাড়া করে এখন ভেজে নেব। আর যে কাঁটাটা আছে এটা আমি উঠিয়ে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন আমার কচু রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।